রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আছেন সহকর্মী আলভি রায়হান। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলভি, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। ডানা, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিএনপির চেয়ারপারসন কার্যালয়ের সামনে, যেখানে বিকেল থেকে আমরা দেখেছি যে দেশের বাইরের যে রাষ্ট্রদূতরা রয়েছেন তারা কিন্তু এখানে, বিদেশি রাষ্ট্রদূতরা আসছেন, এখানে এসে শোক বইতে তারা সই করছেন এবং শোক বইতে সই করে তারা কিন্তু এখান থেকে বের হচ্ছেন। গতকাল 28টি দেশের রাষ্ট্রদূতরা এসেছিলেন এবং রাষ্ট্রদূতের পাশাপাশি দেশের প্রতিনিধিরাও কিন্তু এখানে আসেন এবং এসে শোক বইতে তারা সই করে বের হয়ে গিয়েছেন। আজকেও সেম বিকেল থেকেই সেটাই শুরু হয়েছে। তার পাশাপাশি কিন্তু এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কিছুক্ষণ আগে এসেছিলেন, তিনিও এসে শোক বইতে সই করে গিয়েছেন। এখন কিছুক্ষণ আগে সালাউদ্দিন আহমেদও এসেছেন এবং বিএনপির অন্যান্য নেতা কর্মীরাও কিন্তু এখানে আসছেন, আমরা দেখেছি। আমার সাথে এখন রয়েছেন লেবার পার্টির চেয়ারম্যান, তার সাথে আমরা একটু কথা বলবো। তিনিও এখানে এসেছেন এবং এখানে এসে আপনি কি কি কার্যক্রম করেছেন এখানে? ধন্যবাদ। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীরভাবে শোকাহত এবং তার সাথে দীর্ঘ প্রায় 1.5 যুগের মতো কাজ করেছি আমরা সমমনা দল হিসাবে কাজ করেছি। 18 দলীয় জোট, 20 দলীয় জোট এবং সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া বিভিন্ন সভা সমাবেশ, মহাসমাবেশ, রোড মার্চ, লং মার্চের মতো কর্মসূচিতে আমরা একত্রে কাজ করেছি। আমাদের লেবার পার্টির একাধিক প্রোগ্রামে ম্যাডাম খালেদা জিয়া ছিলেন এবং আজকে আমরা জানাজা শেষ করে শোক বইতে স্বাক্ষর করার জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তার মতো একজন নেত্রী, তিনি কোনো দলের নেত্রী আমি বলবো না, তিনি শুধু বিএনপির নেত্রী না, তিনি এদেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী। আপনি দেখেছেন যে এক সময় আমরা দেখলাম যে যখন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে, ঠিক সেই সময় বেগম খালেদা জিয়ার কিন্তু তিনি আবার জেল থেকে মুক্তি পেয়ে আমাদের মাঝে এসেছিলেন। আমরা ভেবেছিলাম যে আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া দেশের নেতৃত্ব দেবেন, আমরা সেই প্রত্যাশায় ছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গিয়েছে আমাদের মাঝ থেকে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আসলে এখানে নেতা কর্মী থেকে শুরু করে সর্বসাধারণ মানুষের কিন্তু একটাই প্রত্যাশা, আর তার প্রতি যেই ভালোবাসা ছিল সেটাই এখানে এসে প্রকাশ করছেন এবং তারা যে শোকাহত সেটা কিন্তু এখানে এসে প্রকাশ করছেন। এই ছিল আমার কাছে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ তথ্য।